পাল জড় করো শ্রীদাম শান দাও সিংহাই সঘনে বিষম খাই নাম করে মায়। ভগবান যেন বলছে শ্রীদাম রে, ওরে ভাই শ্রীদাম, ওই দেখ আর গগনে বেলা নাই, বেলা নয়, চলে আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে যাই। রাধে। তাই ভগবান বলছেন শ্রীরাম বেলা চলে যাচ্ছে, বাড়ি ফিরে যেতে হবে, চল পাল জড় কর শ্রীরাম। সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই নাম করে ভাই। সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই নাম করে মায়। মায়ে বুঝি নাম করে, মায়ে বুঝি নামি করে, আমার মায়ে বুঝি নাম করে, মায়ে বুঝি নামি করে। আমি নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নামে করে, নইলে বিষমে খাবো কেন, মায়ে বুঝি নামি করে। আমি নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে, নইলে বিষমে খাবো কেন, মায়ে বুঝি নামি করে। আমার মা বুঝি নাম করছে, বাড়ি যেতে হবে। ভগবানের কথা শুনে শ্রীরাম বললেন, ভাই একটা কথা বলবো, কিছু মনে করিস না। তুই যে বলছিস, শুধু বারবার বলছিস মা বোধহয় আমার জন্য অস্থির হয়ে গেছে, মা বোধহয় আমার কথা চিন্তা করছে, মা মনে হয় আমার জন্য ব্যাকুল হয়ে গেছে। ভগবান বললেন, কেন জানিস না? মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, আহা কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। এ কথা যেই বলেছেন, শ্রীরাম বলল, তাহলে কিছু মনে করিস না কানাই। এমনিতেই বড় বড় মহাপুরুষ যারা, তারা বলেন মুখে আছে কর্মে নাই, সেই শিক্ষার মুখে ছাই। আমরা দেখেছি, তুই আমাদের জ্ঞান দিচ্ছিস মা কাঁদানো ভালো নয়, মাকে কাঁদাতে নেই, মা হচ্ছে প্রথম গুরু, মা হচ্ছে প্রণম্য। আর আমরা যদি তোর চরিত্রটাকে একটু পরীক্ষা করে দেখতে যাই, তাহলে আমরা নিজেরা দেখেছি যে তুই তোর মাকে হত্যা করেছিস পর্যন্ত। ভগবানকে বলছে তুই তোর মাকে হত্যা করেছিস। ভগবান চুপ করে গেছে, স্তব্ধ হয়ে গেছেন। আশেপাশে যে যেখানে ছিল সবাই অবাক হয়ে গেছে। বলে কি ভগবান নাকি তার মাকে হত্যা করেছেন? বললেন, হ্যাঁ বাবা। কোন অবতারে? ভগবানের 10 অবতারের মধ্যে একজন অবতার, তার নাম হচ্ছে ভগবান পরশুরাম। পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন। কথা বলতে গেলে, কথা বললে কথা আসে। ভগবান পরশুরামের মায়ের নাম হচ্ছে রেণুকা দেবী, আর বাবার নাম হচ্ছে ঋষি যমদগ্নি। যমদগ্নি মুনি, ত্রিকালজ্ঞ মুনি, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সব জানেন। তা তিনি যজ্ঞ করতে বসেছেন, স্ত্রীকে বলেছেন, যাও তো পাশেই একটু গঙ্গা, যাও তো একটু তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমি যজ্ঞ করব। মা রেণুকা দেবী কলসি নিয়ে জল আনতে যাচ্ছেন। জল আনতে যেই তিনি গঙ্গার তীরে দাঁড়িয়েছেন, কলসিটা যেই জলে ডুবিয়েছেন, অমনি তিনি চমকে উঠেছেন। এ কি? দেখলেন একজন
একজন গন্ধর্ব রাজা তার লক্ষ রমণীকে নিয়ে জলে সাঁতার কাটছে, স্নান করছে, জলকেলি করছে, জল ছুঁড়ছে, আনন্দ করছে, হাসছে। আর এই দৃশ্যটা দেখতে গিয়ে মা রেণুকা দেবীর মনে হলো, ইস, আমি যদি ওনার স্ত্রী হতাম তাহলে আজ আমিও জলে সাঁতার দিতাম, আমিও আনন্দ করতাম, আমিও ফুর্তি করতাম। এটা তার মনে হতেই হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার স্বামী যমদগ্নি, আমি তার পুজোর জল আনতে এসেছি, আর এখানে এই গন্ধর্ব রাজা চিত্ররথকে দেখে আমার দুর্বাসনা জেগেছে। সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে কলসি করে গঙ্গার জল এনে স্বামীর কাছে দাঁড়িয়েছে। আমি আগেও বলেছি মা, ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন। যমদগ্নি মুনি জানতে পেরে গেছে যে আমার স্ত্রীর কি দুর্বাসনা জেগেছে, তবু জিজ্ঞাসা করছে, রেণুকা তোমার জল আনতে এত দেরি হলো কেন? দেরি হলো কেন? এত দেরি হলো কেন? রেণুকা দেবী কি বলছেন মায়েরা আপনারা শুনে বলবেন যে তিনি মিথ্যে বলছেন না সত্য বলছেন। রেণুকা দেবী বলছেন, স্বামী আমি গঙ্গায় জল আনতে গিয়ে সেখানে দেখলাম গন্ধর্ব রাজা চিত্ররথ, আর সেই রাজা চিত্ররথ তার লক্ষ রমণীকে নিয়ে জলের মধ্যে জলকেলি করছে। সেই জলকেলি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এবার আপনারা বলুন, তিনি মিথ্যে বললেন না তিনি সত্যি বললেন? সত্যি বলেছেন? সত্যি বলেছেন? সত্যি বলেছেন, কিন্তু আসল জায়গাটা বলেননি। তাকে দেখে যে আমার দুর্বাসনা জেগেছে, এই জায়গাটা তিনি গোপন করে গেলেন। আর ওইটাই শুনবার জন্য যমদগ্নি মুনি প্রশ্ন করেছিলেন। সঙ্গে সঙ্গে বলে উঠলে, ওরে পাপী অসি, ওরে পতিতা, ওরে ঘৃণিতা, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। রেণুকা দেবী বললেন, স্বামী আমি সত্যি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি স্বামী, আমার শাস্তি কি হবে? তোমার শাস্তি এমন হবে, ইতিহাস যাকে মনে রাখবে, ইতিহাস মনে রাখবে। যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার সন্তান তোমাকে হত্যা করবে না। এ কথা বলো না, বলো না, বলো না, বলো না। তোমার ছেলের হাতে তোমাকে মরতে হবে, এটাই তোমার শাস্তি। যমদগ্নি মুনি সোজা উঠে ছেলের খোঁজ করতে করতে যাচ্ছেন, চিৎকার করতে করতে যাচ্ছেন, ভগবান পরশুরামকে ডাকছেন। রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা, রামে রামে বলি পিতা ডাকিতে লাগিলা, রামে রামে পিতা ডাকিতে লাগিলা, রামে রামে বলি পিতা, হে রাম, রাম হে রাম, হে রাম, হে রাম, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা, রামে রামে বলি পিতা ডাকিতে লাগিলা। আর অমনি ভগবান পরশুরাম খেলা খেলছিলেন, ছুটে এসে বাবার কাছে দাঁড়িয়ে পিতার চরণে আসি প্রণাম করিলা, পিতার চরণে আসি প্রণাম করিলা, পিতার চরণে আসি প্রণাম করিলা। যমদগ্নি মুনি বললেন, আমি তোমার কে আর তুমি আমার কে? না, আপনি আমার জন্মদাতা, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতো হি পরমং তপ, প্রীতরি প্রীতিমা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। আপনি আমার জন্মদাতা পিতা, আর তুমি? না, আমি আপনার পুত্র দাস। তোমার কাজ কি আর আমার কাজ কি? না, আপনি যা বলবেন সেটাই পালন করা আমার একান্ত কর্তব্য। বাবা যা বলবে ছেলে তাই করবে। যমদগ্নি মুনি বললেন, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ বাবা, আপনি যা বলবেন তাই করব। না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না, আমার পায়ে হাত দিয়ে বলো। ভগবান পরশুরাম অকপটে বাবার পায়ে হাত দিয়ে বলছেন, আপনি যা বলবেন তাই করব করব করব। আবার যমদগ্নি মুনি সঙ্গে সঙ্গে কুঠারটা হাতে দিয়ে বলছে, এই নাও ধরো, ধরো।
বললেন বাবা এই কুঠার আপনি আমার হাতে দিলেন কেন? পরশু, পরশু মানে কুঠার, এই পরশু আপনি আমার হাতে দিলেন কেন? বললেন আমি যা বলবো তুমি তাই করবে। ওই যে রমণী মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন, ওই রমণী তোমার কে? ভগবান পরশুরাম তাকিয়ে দেখলেন, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি। বাবা উনি তো আমার মা। বলেন এবার আমি তোমাকে আদেশ করছি ওই কুঠার দিয়ে তুমি তোমার মাকে হত্যা করো। বাবা বাবা আপনি কি বলছেন বাবা? আমি আমার মাকে হত্যা করবো না বাবা, না আমি পারবো না, আমি পারবো না বাবা, আমি পারবো না। রাম তুমি আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো আমি তোমাকে যা বলবো তাই করবে, আর আমার কথার যদি অবাধ্য হও তোমাকে নরকে যেতে হবে, তোমাকে নরকগামী হতে হবে, তোমার অধগতি হবে। মা রেণুকা দেবী ছুটে এসে স্বামীর পায়ে দুটো জড়িয়ে ধরে বলছে আমি আপনার শাস্তি মাথা পেতে নিলাম। ওরে রাম তুই আমাকে হত্যা কর বাবা, তুই আমাকে হত্যা কর, আমার জন্য তুই নরকে যাবি, আমার জন্য তুই মহাপাপী হবি, আমি মা হয়ে সহ্য করতে পারবো না বাবা, তুই আমাকে হত্যা কর। একদিকে বাবার আদেশ, একদিকে মায়ের আদেশ। বাবা বলছে হত্যা করো, মা বলছে হত্যা করো। সমস্ত দেবতারা এসে দাঁড়িয়ে গেছেন, দেবতারা এসে দাঁড়িয়ে গেছেন আজকে ভগবান কি করবেন দেখবার জন্য। আর ভগবান অমনি হাতে কুঠারটা নিয়ে হাতটা কাঁপতে 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 মায়ের মস্তকটাকে লক্ষ্য করে অমনি জোরে আঘাত করে, আর যেই আঘাত করলেন মায়ের কাটা মুন্ড গড়াতে গড়াতে ভগবান রামের চরণের কাছে এসে পড়েছে। ধড় ছটপট করছে, মুন্ডটা গড়াতে গড়াতে পুত্রের চরণের কাছে এসে পড়েছে। ছেলে শুনতে পাচ্ছে ওই কাটা মুন্ডে মা বলছে রাম 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 রাম। না এ কথা বলো না। আমাকে ডেকো না মা, আমাকে আমাকে ডেকো না। আমার মতো সন্তানের জননী যেন ভারতবর্ষের কোনো নর না, কোনো মা যেন না হয়। আমার মতো সন্তানকে যেন কোনোদিন কেউ গর্ভে ধারণ না করে। তুমি আমার ডেকো না মা। মহামুনি যমদগ্নি হাতে তালি দিয়ে বলছে সাবাস সাবাস সাবাস। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলরাম বলো তুমি স্বর্গ চাও, মর্ত্য চাও, পাতাল চাও, রাজা হতে চাও, ঐশ্বর্য চাও, আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। বলো তুমি কি চাও? তুমি আমার আদেশ পালন করেছো, তুমি যা চাইবে তাই দেবো। ভগবান পরশুরাম বললেন বাবা আপনার পায়ে হাত দিয়ে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, তাই আপনার কথা এই মুহূর্তে আমিও বিশ্বাস করতে পারছি না। আমি যা চাইবো তাই দেবেন? বলে হ্যাঁ। বলে ওই গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলুন। যমদগ্নি মুনি গঙ্গার জল হাতে নিয়ে বলছে তুমি যা চাইবে তাই দেব দেব দেব। ভগবান পরশুরাম বললেন তাহলে ওগো বাবা গো। ছুটে গিয়ে মায়ের কাটা মুন্ডটাকে হাতে তুলেছে, আর কাটা মুন্ডটা তুলে নিয়ে বলছে বাবা গো আমি রাজা হতে চাই না, স্বর্গ চাই না, ঐশ্বর্য চাই না, চাই না। এই মায়ের কাটা মুন্ডটা হাতে নিলাম। আমি যখন মাতৃমন্ত্র স্মরণ করে এই কাটা মুন্ডটাকে যখন ধড়ের সঙ্গে ছুঁয়ে দেব, ধড়ের সঙ্গে মুন্ডটাকে যখন ছুঁয়ে দেব বাবা আমার মাঝে নয় আমায় জড়ায়ে ধরে আমার মা
আমার মা জানো আমায় জড়ায়ে জড়ায়ে ধরে আমায় যেন রাম রাম বলে ডাকে মা জানো আমায় জড়ায়ে জড়ায়ে ধরে আমায় যেন পূর্বের মতো পূর্বের মতো আদর করে আহা মা জানো আমায় জড়ায়ে জড়ায়ে ধরে আমি আর তো কিছু ওগো বাবা গো যার কোলে মাথা না রাখলে আমার ঘুম আসে না, যার হাতে সেবা না করলে আমার উদর পূর্ণ হয় না, মাথায় হাত না বুলিয়ে দিলে আমার শান্তি হয় না, শান্তি হয় না। বাবা তুমি আমার মাকে বাঁচিয়ে দাও, আমি আর কিছু চাই না, আমার মাকে বাঁচিয়ে দাও, আমি আর কিছু চাই না, কিছু চাই না। মহামুনি যমদগ্নি গঙ্গার জল ছিটিয়ে দিলেন, রেণুকা দেবী অমনি উঠে দাঁড়ালেন। আপনারা মায়েরা ঘটনাটা শুনলেন, শুনে কেউ বলতে পারবেন যে ভগবান তার মাকে ভালোবাসেন না? বাবা বললেন তুই যা চাইবি তোকে তাই দেব, ছেলে বললেন তুমি আমার মাকে বাঁচিয়ে দাও, আর কিছু চাই না। হরি বল, রাধে রাধে। মাকে বাঁচিয়ে দাও, আর কিছু চাই না। তাহলে বাবা ঠাকুর দেখুন, আজকে ভগবান তার মাকে ভালোবাসেন বলে বলছেন জগৎকে, মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময় রসময়। তাই ওরে শ্রীরাম ধেনুগুলো ফিরিয়ে নিয়ে আয়, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেলো দিয়া ও গো সাবধানো সাবধানো নাম লইয়া লইয়া দে লইয়া দে ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ঘাই ধেনু, শুনিয়া কানু রবেনু
সে রয় পারে। ভক্তিমতী মায়ের দেখুন আজকে সমস্ত ধেনুগণ ছুটে আসছে, সবাই ছুটে আসছে ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য। ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য সব ছুটে যাচ্ছেন। রাধে রাধে। ভগবান বাঁশি বাজাচ্ছেন, মুরলী শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ তুলি পিঠের উপরে। সবাই আসছেন ভগবানের নাম স্মরণ করতে করতে। একবার আমরা বলবো, বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। একটু শুধু তালে তালে তালি দিতে হবে না, শুধু তালে তালে তালি দিতে আমরা যাব। বলো রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া তরানা রাধা का शाम दीवाना। সামনে ছেড়া তরানা রাধা का शाम दीवाना। छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरनी की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी। प्रेम का मंत्र सुहाना, राधा का शाम दीवाना, राधा का शाम दीवाना। हे राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। তাই অনুসারী বেনু রব ওগ বুঝিয়া রাখালো সব, আহায় অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব। এবার আসি আমি মিলিল নিজ সুখে গো, ওগো আসি আমি নীল নিজ সুখে। আহায় আসি আমি লীলা নিজ সুখে গো, আসি আমি লীলা নিজ সুখে। আরে যে বনে যে ধেনু ছিল, ওগো ফিরাইয়া একত্র কইল, ধেনু ছিল আহা ফিরাইয়া কত্র কইল, ওগো চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। আহা শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, কান্তি
অনুপম আগে ধায়ে বলরাম আর শিশু চলে ডাহিন বামে আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে। এবার মায়েরা দেখুন, যে লীলা আপনারা শুনছেন অষ্টকালী লীলা পর্যায়ের ফিরে যাওয়ার পালা, যাকে উত্তর গোষ্ঠ ফেরত গোষ্ঠ বলা হয়। ফিরে যাব কোথায়, এলাম কোথায়, আপনারা সবই জানেন, সবই বোঝেন, সকলেই আস্বাদন, সকলের বোধগম্য আপনারা জানেন। কিন্তু এই যে জগতে আমরা আসছি আর যাচ্ছি, আপনারা স্বাভাবিকভাবে এখানে সকলেই আশা করি সবাই ট্রেনে চেপেছেন। ট্রেনে আপনি নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাবেন, টিকিট কেটেছেন, ট্রেনে উঠেছেন, বড় বড় লগেজ বাক্স টাক্স নিয়ে, কারণ অনেক দূরের রাস্তা তো। আপনি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ট্রেনে উঠেই আপনি রিজার্ভেশন করেছেন, আপনার নাম্বার অনুযায়ী আপনি সিটে বসেছেন। আশেপাশে তাকিয়ে দেখলেন যে ততক্ষণ পর্যন্ত এখনও সিটে কেউ ওঠেনি, দু একজন আছে আর কি। আপনি ভাবলেন যে এরকম ফাঁকা ফাঁকাই চলে গেলে তো সময়টা পেরোবে না। দু চারটে স্টেশন যাওয়ার পরে একজন করে করে তারাও যাবে বিভিন্ন জায়গা, হরিদ্বার যাবে, কেউ আবার বৃন্দাবনে যাবে, কেউ হয়তো আলিপুর যাবে, বিভিন্ন জায়গায় ট্রেনে চেপেছে। এখন ভেবে দেখুন কথাটা কেন বলছি। ট্রেনে উঠছেন, একজন উঠছে, আবার কেউ হয়তো নেমে যাচ্ছে, তার স্টেশন চলে আসছে, সে নেমে যাচ্ছে। লগেজগুলো নিয়ে আপনি ঠিক সুন্দর জায়গায় রেখে এইবার পাশের সিটে যিনি বসে আছেন তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, দাদা কোথা থেকে যাচ্ছেন, কোনখানে যাবেন, বাড়িতে কে কে আছে, ছেলে মেয়ে কটা, কোন ক্লাসে পড়ে, আলোচনা করতে করতে যাচ্ছেন। আপনি ভাবছেন আমার সময়টা একটু একটু পেরিয়ে যাচ্ছে, মজাটা বেড়ে যাচ্ছে। যত সময় পেরিয়ে যাচ্ছে তত লোকজনের ভিড়। এবার সমস্ত সিটে যাত্রী চলে এসেছে, সকলের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, ফোন নাম্বার নেওয়া দেওয়া হচ্ছে, আলাপ আলোচনা চলতে 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 এই যখন মজাটা বেড়ে যাচ্ছে তখন ধীরে ধীরে দেখছেন এক একজন করে নেমে যাচ্ছে। আপনি ভাবছেন আমার মথুরা স্টেশন আসবে। মথুরা স্টেশন আসার আগে যিনি সাবধানী, যার মধ্যে চেতনা আছে, তিনি জানে যে এর পরের স্টেশনটাই মথুরা স্টেশন। তার একটা স্টেশন আগে থেকে তিনি লগেজগুলো নামিয়ে রাখে, তখন কিন্তু ঝামেলায় পড়তে হয়। আগে থেকেই লগেজগুলো নামিয়ে রাখে পায়ের কাছে, যে যখনই স্টেশনটা আসবে আমি তাড়াতাড়ি করে যেন নামতে পারি, নইলে ট্রেন ছেড়ে দেবে। এবার ভেবে দেখুন তো, যে ট্রেনে আপনি বসেছেন, আপনার পাশের সিটে যিনি বসেছেন, আলোচনা করতে করতে আপনি যদি ভাবেন যে আমার স্টেশনটা কখন পেরিয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন না, মথুরা স্টেশন পেরিয়ে চলে গেছেন, তখন কিন্তু বাবা আপনাকে ছেড়ে কথা বলবে না। তখন একজন ভদ্রলোক আসবে, কালো কোট পরা, কালো কোট পরে হাতে একটা পেন থাকবে। তিনি কিন্তু এসে যখনই দেখবে যে আপনি টিকিটের বাইরের সীমানায় চলে গেছেন, আপনার ঘাড়ে ধরে কিন্তু তিনি নামিয়ে দেবে। সেখানে পেনাল্টি, আপনাকে ফাইন দিতে হবে। তাহলে ঘাড়ে ধরে নামিয়ে দিচ্ছেন। ট্রেনে একজন উঠছেন তো একজন নামছেন, একজন উঠছেন তো একজন নামছেন। এটা কি আমাদের সংসার? সংসারে একজন জন্ম নিচ্ছে তো একজন মারা যাচ্ছে। ঠাকুমা দাদু মারা গেল, নাতি জন্ম হলো, আবার এক একজন করে নেমে যাচ্ছে, আবার এক একজন উঠছে, নেমে যাচ্ছে, উঠছে, মনটা ব্যথায় ভরে যাচ্ছে যখন কেউ নেমে যাচ্ছে, আবার যখন নতুন কেউ আসছে তখন আনন্দ হচ্ছে। আমাদের জীবনটাই হচ্ছে ট্রেন যাত্রীর মতো। দেখতে 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 যখন জীবনের বেলাটা পেরিয়ে যাবে, সময় সীমা অতিক্রম হয়ে যাবে, তখন কালো কোট পরে যিনি আসবেন তিনি যমরাজা। আর যমরাজা কিন্তু দেখবে না যে আপনার সময় হরিবল আপনি দিতে পারলেন, কাজটা সম্পূর্ণ হলো কি না। ঘাড়ে ধরে টানতে টানতে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে। এই ভক্তিমতী মায়েরা যারা সচেতন, আপনাদের মতো যাদের ভেতরে চেতনা আছে, তারা জানেন যে স্টেশনটা আসার আগে মালপত্রগুলো, লগেজগুলোকে, অর্থাৎ আপনি জীবনে কত নাম করেছেন, আপনি জীবনে কত সৎকর্ম করেছেন, ভগবানের নাম ভজন, এই ভজন আপনি কত করেছেন, আপনার সঙ্গে ভগবানের ভজন ছাড়া আর কেউ যাবে না বাবা ঠাকুর।
হরি বল। হরি বল। রাধে রাধে রাধে। তাই আসুন আজকে দেখুন, এরপরে আরতি কীর্তন, আরতি হবে ভগবানের বলদেব চন্দ্রের আরতি, তারপরে ভাগবত কথা আপনারা শুনবেন। আজকে আমাদের সময়সীমা এখান পর্যন্ত। আমরা উত্তর গোষ্ঠ লীলার মূল জায়গাটা যেটা হচ্ছে আমাদের ফিরে যেতে হবে ভগবানের চরণে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ। হরি হরি বল। রাধে রাধে। বলো ভগবান জগন্নাথ জিউ কি জয়। এখানকার মায়েরা, কাকিমারা, দিদি যারা, তারা ওই জগন্নাথের একটি ভজন শুনবেন, তাদের তীব্র বাসনা, সেই জগন্নাথের ভজনের মধ্য দিয়ে আমরা বিশ্রাম করব। হরি বল। রাধে। ও মোর কণা চাঁদর মোর সোনা চাঁদর, আরে জাতক কহুছিল তোতে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী, তোতে কন্দে মারিবে তোরে হেলো যশোদা মাই। ব্রহ্মাণ্ড দেখেইব তোতে, দেখিলে তু জিবি ডরি, আলো দেখিলে তু জিবি ডরি। সারা জগতকু খড়কে মাতিব, হাথরে বইসি ধরি, আলো হাথরে বইসি ধরি। দিনে অক্রূর রথরে চাড়িল, সিয়ে চাড়ি ଯିବି তোতে ছাড়িল। দিনে অক্রূর রথরে চাড়িল, সিয়ে চাড়ি ଯିବି তোতে ছাড়িল। বাঁধি পারিবিনি তু পণত কানি, তোতে কন্দেই তোতে কন্দেই তোতে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। অমর কণা চাঁদর সোনা চাঁদর, কণা চাঁদর সোনা চাঁদর, জাতক কহুছিল তোতে কন্দেই মারিবে তোরে হেলো যশোদা মাই। এ কন্দে মারিবে তোরে হেলো যশোদা মাই। সপ্তম তার শুক্র মঙ্গল রসিবে এ বহু নারী, আলো রসিবে এ বহু নারী। সপ্তম তার শনির বিযোগ করিবে এ নানা চুরি, আলো করিবে এ নানা চুরি। দিনে অক্রূর রথরে চাড়িল, সিয়ে চাড়ি ଯିବି তোতে ছাড়িল। বাঁধি পারিবিনি তু পণত কানি, তোতে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। হরি